হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন বেরোচ্ছি নবদ্বীপ। তো 3 দিন আছি মায়াপুরে, কিন্তু নবদ্বীপে এখনও যাওয়া হয়নি। আজ লাস্ট দিন, বাড়ি যাব। এখন আমরা নবদ্বীপে যাব, যার জন্যে আজকের এই বিকালবেলা বার হয়ে যাব বাড়িতে। তো এখন আমরা নবদ্বীপে ঘুরতে যাব। এই যে গোপসোনা রেডি হয়ে গেছে, দিদার কোলে রয়েছে। চলো। তো এখন বার হয়ে পড়েছি আমি। এখন প্রায় 10টা মতন বাজে। গোপুসোনাকে নিয়ে যাচ্ছি। একটু দেরি হয়েছে দ্বাদশী বলে, আর একটু অন্ন সেবা করে বার হলাম আশ্রম থেকে, কারণ ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। তো দুপুরবেলা এখানে এসে অন্ন সেবাটা পাবো কি তাও জানি না, যার জন্য সকালের সেবাটা করে বার হয়ে পড়লাম গোপুসোনাকে নিয়ে। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, 10টা মতন বাজে। কিন্তু তার আগে কিন্তু ফেরিঘাট বন্ধ ছিল। সকাল থেকে 6টা থেকে ফেরিঘাট খোলা হয়ে যায়, সে জায়গায় এখন 10টা বাজে তবে ফেরিঘাট খুলছে, কারণ প্রচণ্ড কুয়াশা পড়েছে, যার জন্যে ফেরিঘাট বন্ধ ছিল, যার জন্যে প্রচুর ভিড় হয়ে গেছে। এত ভিড় ঠেলে ঠেলে তবে একটা লঞ্চ ছেড়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। তারপরে আমরা দ্বিতীয় লঞ্চে উঠেছি, আর লঞ্চটা কিন্তু প্রচুর চাপাচাপি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাবে আমরা এখন যমুনা নদী থেকে যাচ্ছি। যমুনা নদীর পরে কিন্তু সামনে পড়বে গঙ্গা। তো গঙ্গা যমুনা একসঙ্গে, যেটা আমরা গল্পে শুনেছি, বইছে, অথচ কেউ সঙ্গে মিশবে না। তো দেখো ওই যে সাদা মতন দূরতে দেখা যাচ্ছে, ওটা কিন্তু গঙ্গা, আর এই যে কালো জলটা এটা হলো যমুনা। তো এটা দিয়ে আমরা পার করে যাব নবদ্বীপে। দেখতে পাচ্ছ কত সুন্দর। এখন কিন্তু আমরা গঙ্গাতে মিশে গেছি। তো খুব ভালো লাগছে। আমরা এখন নবদ্বীপে যাব। তো আমার মাকে সঙ্গে করে নিয়ে এসেছি। মার নবদ্বীপ ঘোরা হয়নি, আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে। তো বিশেষ করে মায়াপুরে আসলে এটাই আমাদের, যেহেতু মহাপ্রভুর জন্মস্থান, তো সেখানে একবার করে দর্শন করে আসা অবশ্যই উচিত। এখানে আমরা টোটো গাড়ি করে যাচ্ছি, কিন্তু এখানে ভগবান স্বয়ং মহাপ্রভু এখানে খালি পায়ে নৃত্য করে তিনি এই নগর কীর্তন করতো খালি পায়ে। আমরা কিন্তু সেখানে টোটো গাড়ি চেপে যাচ্ছি তার জন্মস্থানে। কি করব, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিই, যেহেতু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ওরা তো আর হাঁটতে পারবে না। আর হাঁটার থেকে বড় কথা, এত ভিড়, প্রচণ্ড ভিড়। তো সেখানে হেঁটে যাওয়া সম্ভব না। অলিগলি প্রচুর মন্দির আছে, তো সমস্ত কিছু মন্দির দর্শন করতে গেলে সারাদিন লেগে যাবে। তো যার জন্যে যেগুলো বিশেষ বিশেষ মানে যেগুলো, সেইগুলোই দর্শন করব। আর বেশি কিছু ঘুরবো না, কারণ আজকের বাড়ি ফিরতে হবে সন্ধ্যে 6:32 ট্রেন। তো মায়াপুর থেকে স্টেশন যেতে গেলে প্রায় অনেকটা সময় লেগে যায়, মানে 1 ঘন্টার মতন সময়, পৌনে 1 ঘন্টার মতন। তো এই যে দেখো এখন আমরা আছি গুপ্ত বৃন্দাবনে। তো গুপ্ত বৃন্দাবনটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে ভগবানের প্রচুর লীলা, যেগুলো ভগবান গোপিনীদের সঙ্গে, তারপর কংসবধ, যেগুলো কংসের কারাগার, রাসলীলা যেগুলো করেছে, সমস্ত কিছু এটা বেশ ভালো লাগে ঘুরতে। তবে এখানে যা কিছু দেখতে গেলে কিন্তু টিকিট করেই দেখতে হবে। আর গোপাল তো এসছে বলে গোপালের প্রচুর ভক্ত, গোপালকে কোলে করে নিচ্ছে, আদর করছে। তবে তাড়াতাড়ি বেশিক্ষণ তাদের কাছে রাখতে পারছি না, কারণ আমাদের টোটোওয়ালা ভাড়া আছে, তারা আমাদেরকে ঘুরিয়ে আবার তারা নতুন আবার ভাড়া ধরবে। তো তাদের টাইমের মধ্যে একটা করতে হবে। গোপাল সোনাকে নিয়ে অনেকেই আদর করছে, আবার তাকে দক্ষিণা দিচ্ছে তার খাবার খাওয়ার জন্য। কেউ কেউ বলছে ওকে আইসক্রিম কিনে দেবে, কেউ বলছে চকলেট কিনে দেবে, এই রকম মিষ্টি কিনে দেবে। তো গোপাল সোনাকে নিয়ে আসলে কিন্তু অনেক মজা হয়, তবে ভিড়ের মধ্যে হলে আবার ওর একটু কষ্টও হয়। আমি ওকে কোলে করে নিয়ে আছি, আর আমার মেয়ে এই সব ক্যামেরাগুলো তুলেছে। তবে মায়াপুরে ফোনটা অ্যালাউ হয় না, তবে নবদ্বীপে কিন্তু সব মন্দিরে ফোনে ফটো তোলা যায়, এতে অসুবিধা হয় না। এটা হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো লাস্টে গোপালের বাবার কাছে দিয়ে দিয়েছি গোপাল সোনাকে। আমার হাতটা একটু যন্ত্রণা হচ্ছিল। তো এই যে এইটাই আমাদের দেখা হয় না, এটা হলো মহাপ্রভুর যে বিগ্রহটা, সেটা হলো 60 ফুট মূর্তিটা। এটা দেখতে আমাদের আগের বারে দেখা হয় না, এটা বিশেষ করে দেখার জন্য আমার খুব আগ্রহ হয়েছে। এটা আমাদের আগের বারে যে গাড়িটা ভাড়া করেছিলাম সে কিন্তু দেখায়নি। তো যাই হোক, এবারে এসে এটা দেখছি। তবে এই যে দেখো কি সুন্দর লাল আর সাদা মাছ। তবে এখানে সিন সিনারিগুলো কিন্তু সত্যি খুবই ভালো, ঘুরে দেখতে গেলে বেশ ভালো লাগবে।
এটা অনেকটা উঁচু মূর্তিটা। আর এই যে দেখো ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে লীলা করছে, কি সুন্দর রাসলীলা করছে। অনেক মূর্তি এর মধ্যে রয়েছে, খুবই সুন্দর। ভগবানের নানান রকমের নৃত্য করছে, কত রকমের দৃশ্য, কি ভালো লাগছে দেখতে। এই যে দেখো গোপাল সোনার একটা ভক্ত কোলে কেউ নিয়ে ছাড়ছিল না, তো আমি বললাম আমার গোপাল সোনাকে তো দিতে হবেই, নিয়ে যাব। তাড়াহুড়ো করছি, তো অনেকটা ঘোরা হয়ে গেছে। তো এবারে আমরা বাড়ি মানে মঠের দিকে ফিরবো। আবার আজকে দ্বাদশীতে ইচ্ছা ছিল গঙ্গাতে স্নান করব, কারণ আগের বারে একাদশীতে হয়নি। তবে সকালবেলা ভোরবেলা উঠে যেমন এমনি স্নান করে নেই বাথরুম থেকে, সেই রকমভাবে স্নান করে নিয়েছি। কিন্তু এখান থেকে ফিরতে প্রায় 12:30 মতন বাজতে যাবে। তো গঙ্গাতে অবশ্যই স্নান করব, আজকের লাস্ট দিন। তো গঙ্গাতে যদি না স্নান করতে পারি, এটা আমাদের একটা আশা অসম্পূর্ণ থেকে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে ফিরবো এবারে। তো সব শেষে এবারে যেখানে মহাপ্রভুর জন্মস্থান, তো সেখানে আমরা এসেছি। সচী মাতার যে ঘরটা, সেই জায়গাটা এটা। এখানে দেখো কত সুন্দর গোপাল দুটো কিন্তু খুবই বড়। একটা গোপাল দোল্লায় আছে, তো একটু দোল্লা দিলাম। কত দেখো কি সুন্দর। এখানে দেখো সচী মাতা, এখানে মহাপ্রভুর যে সব লীলাগুলো সেইগুলো, তারপরে ভগবানের এখানেও অনেক কিছু আছে। আর এই যে দেখো, এই যে নিম গাছতলা, এটা হলো মহাপ্রভুর জন্মস্থান। এখানে অনেকেই মানে মুদো ভাত যেটা বলে, অনেক কিছু দিয়ে যে যার মনস্কামনার জন্যে এই নিম গাছের গোড়াতে বাঁধছে। কত মাদুলি দেখো, কত তাবিজ যেটাকে বলে বাঁধছে। তো খুবই ভালো লাগছে। এটা আর একটা মন্দির ছিল, তো বেলা হয়েছে বলে জানতাম না, বন্ধ হয়ে গেছে। তো সমস্ত কিছু ঘোরা হয়ে গেছে, এবারে আমরা বাড়িতে চলে যাব। তো এখানে কিন্তু মানে হনুমান প্রচুর এই নবদ্বীপে, তবে মায়াপুরে নেই। তবে আমরা গঙ্গাতে স্নান করে এসে মায়াপুরের একটা জিনিস দেখা আমাদের খুব ইচ্ছা ছিল, সেটা বাকি ছিল। সেটা হলো গোশালা। তো গোশালাতে আমরা এসি, দেখো এত হারে এখানে সুন্দর সুন্দর যে গোমাতাগুলো, এত সুন্দর, তাদের দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন। কি কিউট দেখতে, কি সুন্দর সুন্দর। মানে আমি আগের বারেও এসেছিলাম, দেখিনি। তো ফোনেতে কিন্তু ততটা ভালো লাগছে না। যারা যারা মায়াপুরে ইস্কনে যাবে, অবশ্যই মানে সকলেই কিছু দেখো আর না দেখো, ভগবানকে দর্শন করবে অবশ্যই। তারপরে তোমরা গোশালাতে আসবে। গোশালায় গেলে সত্যি খুবই মানে মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর ওদের দেখতে। আর আমরা একটু দান করে এসেছিলাম, কিন্তু ইচ্ছা ছিল একটা লাড্ডু নিয়ে ওদের গালে দেবো, যেটা ওদের খাবার বিক্রি হচ্ছে ওখানে, সেটাকে গোমাতাকে দিতে বলছে। তবে আমরা বাড়ি আসবো বলে খুব তাড়াতাড়ি করছিলাম, তখন প্রায় 3টে বেজে গেছে। 3টে সাড়ে 3টে মতন বাজতে যাচ্ছে। আমাদের মঠে গিয়ে আবার আমাদের প্রভু ভাইদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে তবে কিন্তু ফিরতে হবে। যার জন্যে ভালোভাবে ঘুরতে পারলাম না। ঘুরতে গেলে অনেকটা সময়, তবে আমরা খুব একটা ঘুরতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানিও। রাধে রাধে, হরি বল।